আজকের নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা খুবই সিম্পল আর কয়েকটা সেলাই দিয়ে করব। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা, আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূরে নিয়ে যাবে, তাই প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম নতুন একটি কাজ নিয়ে, আর এই কাজটা আমি একটা কামিজে করব, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এই সাদা সুতা দিয়ে আগে ফুলগুলো শার্টিং ভরাট দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা খুবই সহজ, সবাই জানো, আর বড়টাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ফুলটা কিন্তু তিন সাইজের হয়েছে, দেখতেই পাচ্ছ। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে শুরু করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, কারণ ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভিডিও ভালো লেগে যায়। আবার আমার কথাও যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ আপিরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ তোমাদের ফুল ওয়াচে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই, আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো। অনেক আপিরা আছে সেকেন্ডে এই ভিডিও দেখে কমেন্ট করে দাও, তোমরা প্লিজ এই ভুলটা করো না, এতে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। মিনিমাম 3 থেকে 4-5 মিনিট একটা ভিডিও দেখতে হয়, দেখার পর দেন কমেন্ট করতে হয়। তাই প্লিজ আপিরা, তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই এই ভুলটা নেক্সট টাইম আর কারো ভিডিওতেই করো না। আমি আগে জানতাম না, কিন্তু আমি কখনই কারো ভিডিও 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম কখনই দেখি না। আমি দেখলে সম্পূর্ণটা দেখি। যদি কোনো সময় মনে হয় যে অনেক কাজে বিজি আছি, তাহলে ভিডিওটা 4 মিনিট 5 মিনিট দেখার পর একটা কমেন্ট করে তারপরে ছেড়ে রেখে দিই, যাতে ফুল ওয়াচটা হয়ে যায়। কারণ আমি চাই আপুদেরও এই জিনিসটা যাতে কোনো ফেস করতে না হয়, ওয়াচ টাইমটা না বাড়ে, কারণ সবাই একটা আশা নিয়ে ভিডিও ছাড়ে। তাই আপুদের ভিডিওগুলো যাতে ফুল ওয়াচ হয় সেজন্য আমি চেষ্টা করি। অনেক সময় যদি সময়ের কারণে ভিডিও ফুল দেখতে না পারি তাহলে 3-4 মিনিট অবশ্যই দেখে কমেন্ট করি, তারপরে ফুল ওয়াচটা করে দিই। অনেক সময় কাজ করতেছি মোবাইল ছেড়ে রেখে দিয়েছি, এরকম হয়। তাই প্লিজ আপিরা, তোমরাও চাইলে এরকম করতে পারো, কারণ সবারই এই ওয়াচ টাইমটাতেই অনেকে আটকে থাকে, আমিও আটকে আছি। তাই তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ওয়াচ টাইম সম্পূর্ণ ওয়াচ করো। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফুলের সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, শার্টিং ভরাট করতেছি। আর আমি সাদা সুতা দিয়ে 3টা কালারের ফুল একই করব, কারণ আমি চাচ্ছি একটু ম্যাচিং একটা কাজ হোক, যদি একটাই সুতা থাকবে ফুলের মধ্যে। তাই 3টা ফুলে আমি সাদা সুতা দিয়ে কমপ্লিট করে নেব। তোমরা চাইলে এটা ভ্যারাইটিস কালারও করতে পারো, কিন্তু যেহেতু আমি জামাতে করব তাই আমি চাচ্ছি না, জামাতে একটু সিম্পলের মধ্যেই থাকুক। আর সাদা সুতাটা কিন্তু খুব সুন্দর লাগে কাজ করলে, জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি সাদা সুতা দিয়েই 3টা ফুল সুন্দরভাবে ভরাট করব। আর মাঝখানের বৃত্তে আমি কি কালার দেই সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর শুরুতেই আমার কাজের এটা দেখেছো তোমরা হয়তো, কারণ আমি কিভাবে কাজ করেছি। তাই এই ভিডিওটা স্কিপ না করে ধাপে ধাপে আমার কাজ যে সেলাইগুলো আমি ইউজ করেছি সেই সেলাইগুলো আমি কিভাবে দিচ্ছি তা তোমরা দেখতে থাকো।
এখন আমি পাতার কাজটা করতেছি, আর এটা হচ্ছে ফিশ বন বা মাছ কাটা সেলাই বা খেজুর কাটা সেলাই, যে নামে বলতে পারো। এই সেলাইটা দিয়ে আমি পাতা সেলাইগুলো করে নেব। আর আমার কাছে এই সেলাইটা খুব ভালো লাগে, খুব অল্পতেই পাতা ভরট হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। অনেক ভরট আছে কিন্তু পাতা ডিজাইনের, কিন্তু এই ডিজাইনটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আর এই যে দেখো ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি ডাল সেলাই, যেটা এই সেলাইটা দিয়ে আমি ডালগুলো করে যাব। আর পাতাটাও আমি ওইভাবেই করব সবগুলো পাতা। আর আমি সুতা নিয়েছি, এটা শেড সুতা, শেডের যে লাচ্ছি সুতাটা হয় 2 কালারের, জলপাইয়ের মধ্যে সবুজ, সেলাই করার সময় দেখবে জলপাই কালারটা আসবে। আর এই শেড সুতাগুলো কিভাবে কাটতে হয় একদিন সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আপিরা অবশ্যই জানে, কিন্তু আমি কিভাবে করি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব আর কি। সবাই তো আর সবভাবে করে না, আমি আমার মতো সুবিধা মতো করে নিই। আর আমি জানি আমি যেভাবে করি অনেক আপিরাই এভাবেই হয়তো করে, আর এটাই হয়তো নিয়ম। তাই ওই ভিডিও আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব, কারণ সুতার গাঁটটি নিয়ে বসে আছি আমি, যেহেতু এই কাজই করি আমি। আরও অনেক সুতা আমার কিনতে হবে সামনে, তাই যখন আবার নতুন সুতা কিনে আনবো তোমাদের সাথে আবার শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, এভাবে আমি পাতাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। এখন আমার ওই ডিজাইনটা কিভাবে করব সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এই ডিজাইনটা করার সময় এটা আমি কাঁথা স্টিচের যে সেলাইটা, মানে ব্যাক স্টিচের যে উল্টা সেলাইটা হয় সেটা আমি দিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা কাট কালারের বলো একটা সুতা ইউজ করব। আর সুতাটা আমি 4 পলা সুতা নিয়েছি। এই সেলাইটার নাম কি বলবো জানি না, কিন্তু এই সেলাইটা অনেকই সহজ, জাস্ট সুইয়ের মধ্যে সুতা পেঁচিয়ে সেলাইটা করতে হয়। দেখতে থাকো কিভাবে করি। আর আমি প্যাচটা দিয়েছি আমি 4 প্যাচ, যে যতটুকু লম্বা করতে চাবা ততটুকু প্যাচ দিয়ে নিবা। আমার লম্বাটা যতটুকু, আমি 4 প্যাচেই এটা হয়ে গেছে। আর এটা একটা ধানের শীষের মতো একটা লম্বা সুন্দর আসবে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে, সম্পূর্ণটা কাজ করার পর তোমরা দেখতে পাবে।
এই যে দেখতেই পাচ্ছ আমি প্রতিটা কাজ কিন্তু একইভাবে সুন্দরভাবে এভাবে দিয়ে যাচ্ছি। আর এভাবে আমি ওই পাশেরটাও করে নিব। অফ ক্যামেরায় আমি ওই পাশেরটাও করে নিয়েছি দেখো। এখন আমি ফুলের মাঝখানে যে সেলাইটা দিয়েছি সেটা হচ্ছে শাটিং বরাট একই সেলাই। আগেই বলেছি এখানে দুই তিনটা সেলাই আমি ইউজ করেছি মাত্র, পাতার জন্য একটা আর ফুলের জন্য একটা। আর এই সেলাইটা দিতে অনেক সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়। আর এই যে দেখতে পাচ্ছ সুতাটা আমি অরেঞ্জ বা এটাও বাসন্তী টাইপের একটা কালার, কাপড়টাও বাসন্তী, এখন বলতে পারো যে ম্যাচিং হয়ে গেছে। আসলে সাদার সাথে এই কালারটা না খুব সুন্দর যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। সম্পূর্ণটা ফুল করার পর অবশ্যই তোমরা ফার্স্টেই দেখতে পেয়েছিলে যে আসলে কতটা সুন্দর লাগতেছিল। তাই অনেক সময় ম্যাচিং কালারের সুতাগুলো যদি তোমরা কাজ করো কাপড়ের সাথে অনেক সুন্দর লাগে দেখতে। এই যে দেখো আমার ফুলগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।